সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ম্যাথামেটিক্সের একটা প্র্যাকটিস সেট সম্পর্কে আলোচনা করব। যাদের মোটামুটি সামনে এসএসসি এক্সাম রয়েছে, এছাড়াও পিএসসি বা হচ্ছে তোমার যে ক্লার্কশিপের বা আরআরবি গ্রুপ ডি রয়েছে, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি এই ম্যাথ এবং জিকে রিলেটেড ভিডিওগুলো দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা হচ্ছে, দেখতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা একবার দেখো। ফার্স্ট কোশ্চেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা বলছে দেখো যে একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের কত 3 গুণ এবং ভাগশেষের 6 গুণ। যদি ভাগশেষ 2 হয় তাহলে ভাজ্যটি কত। তাহলে আমায় কী কী দিয়েছে আগে সেগুলো আমি লিখে ফেলি। দেখো ভাজক আমায় কি বলছে না, ভাজক সমান বলছে কি না ভাগফলের 3 গুণ, তার মানে 3 গুণিতক কী হবে, 3 গুণিতক ভাগফল হয়ে যাবে, ঠিক আছে। ইজিক্যাল টু আবার কি বলছে ভাগশেষের 6 গুণ, তাহলে 6 গুণিতক কী হয়ে যাবে, 6 গুণিতক কিন্তু ভাগশেষ হবে। এবার আমাকে এখানে বলে দিয়েছে যে ভাগশেষের মান কত 2, তাহলে ভাগশেষের মান যদি 2 হয় তাহলে ভাগশেষের জায়গায় আমি 2 বসাতে পারি, তাহলে আমার কত বেরিয়ে যাচ্ছে 12। তার মানে ভাজকটা কত বেরিয়ে গেল, ভাজকটা আমার 12 বেরিয়ে গেল। এবার আমাকে ভাগফল বের করতে হবে, তাহলে ভাগফল সমান কি হবে না, ভাগফল সমান দেখো 3টা গুণ আছে, ওপারে গিয়ে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে 12/3, তার মানে কত বেরিয়ে গেল 4 বেরিয়ে গেল আমার ভাগফল। এবার দেখো আমাকে ভাজ্য জিজ্ঞেস করছে, তাহলে ভাজ্যের ফর্মুলা তো আমরা জানি, তাহলে ভাজ্য সমান কি হয় না ভাজক গুণিতক হচ্ছে ভাগফল, ভাজক গুণিতক ভাগফল যুক্ত কি হয়ে যাবে, যুক্ত হচ্ছে ভাগশেষ হয়ে যাবে। তার মানে দেখো যদি ভ্যালুগুলো বসাই, ভাজকের মান কত 12, তাহলে 12 গুণিতক ভাগফল কত না, ভাগফল হচ্ছে আমার 4 বেরিয়েছে, তাহলে 4 যুক্ত ভাগশেষ কত দেওয়া আছে 2, তাহলে 12×4 = 48 যুক্ত কত হবে 2, তার মানে কত বেরিয়ে যাবে 50। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। অপশান নম্বর সি হচ্ছে সঠিক আনসার কিন্তু হবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের দাগের কোশ্চেনে, অর্থাৎ 2-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 2-এর দাগের কোশ্চেন কি বলছে যে এর মান নির্ণয় করতে বলছে। দেখো এটা যদি নর্মাল ক্যালকুলেশন করো, তার মানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এর সঙ্গে এটাকে কি করবে গুণ করবে, উপরেরটাকে যোগ করবে, সেটা কিন্তু খুব লেন্দি প্রসেস, ওটা করা যাবে না। তাহলে কিভাবে করব, 1/7 প্লাস, এটাকে দেখো এভাবে লেখা যেতে পারে যে 999 যুক্ত 692/693, এইভাবে লিখতে পারি। আর বাইরে কত গুণিতক 99 আছে, 99 লিখে ফেললাম। তার মানে দেখো কত পাবো 1/7 প্লাস 999 গুণিতক কত হবে 99 যুক্ত তোমার 692/693 গুণিতক কত 99 লিখতে পারি। তাহলে এবার যদি আমি এখানে কাটাকাটি করি, কাটাকাটি যাবে, দেখো 11 দিয়ে কেটে দাও, 11×9 = 99, 11×6 = 66, 11×3 = 33, 9×7 কত হবে 63, 9×7 কত বেরিয়ে গেল 63। তাহলে এটা যদি এভাবে লিখি যে 999 গুণিতক 99, জাস্ট এটাকে আগে লিখলাম, যুক্ত কত আছে 1-এর 7, যুক্ত কত হবে না দেখো 692 কত হবে 7 হবে। তাহলে দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো এই 1-এর 7 আর এটাকে যোগ করে দেবো, এলসিএম তো 7ই হবে। তার মানে 999 গুণিতক 99 যুক্ত 692 আর 1 যোগ হয়ে 693 কত হবে 7 হয়ে যাবে। 7 দিয়ে যদি কাটো, দেখো 7×9 = 63, 7×9 = 63। তার মানে 999 গুণিতক 99 যুক্ত কত বেরোলো 99 বেরোলো। তাহলে এখান থেকে আমি 99 কমন নিতে পারি, ভেতরে কত থাকবে 999 + 1, তার মানে আমি কত পাচ্ছি 99 গুণিতক 1000 পেলাম। তাহলে গুণ করলে কত বেরোবে 99,000 বেরোবে। তার মানে সঠিক উত্তর কোথায় রয়েছে, অপশান নম্বর তোমার ডিতে রয়েছে, ঠিক আছে। অপশান নম্বর ডি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেন কি বলছে যে ধরি একটা ভ্যালু দেওয়া আছে, মানে ঘনমূল অফ এ দিয়ে দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক বলেছে। দেখো এটা করার জন্য আমাকে কিন্তু এর কাছাকাছি সংখ্যা ধরে নিতে হবে। দেখো এপারে কি আছে, ঘনমূল এ আছে। দেখো এই 26টাকে আমি যদি মনে করছি, 26টাকে কত মনে করলাম, ধরো আমি 27 মনে করলাম, তার মানে আমি তো বেশি ভ্যালু ধরছি, তার মানে আমাকে লেস দেন চিহ্ন দিতে হবে। তাহলে ঘনমূল অফ কত ধরলাম 27 প্লাস ঘনমূল অফ 7 ছিল, ওটাকে আমি কত ধরছি 8 ধরে নিচ্ছি, প্লাস ঘনমূল অফ 63টাকে আমি কত ধরলাম 64 ধরে নিলাম। তার মানে দেখো 27-এর ঘনমূল 3 হবে, 8 থেকে আমি 2 পাবো, আর 64 থেকে 4 পাবো। তার মানে ঘনমূল 3 লেস দেন 4 3 7 2 কত পাবো 9। এটা হচ্ছে ঘনমূল অফ এ। তাহলে এ সমান কত বেরোবে 9-এর কিউব হয়ে যাবে। তার মানে এ লেস দেন 9-এর কিউব যদি করো 9 9 81, 81 9 729, তাহলে 729-এর থেকে ভ্যালুটা কী হবে তোমার ছোটোই হবে, ঠিক আছে। দেখো ওটা তো আমার একটাই অপশানে রয়েছে, দেখো অপশান নম্বর সিতে রয়েছে, তাহলে অপশান নম্বর সি এখানে কী হয়ে যাবে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, আর ওটা বের করানোর দরকার নেই।
ঠিক আছে, চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেনে। দেখো 4-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে এত সংখ্যাটিতে মৌলিক উৎপাদকের সংখ্যা কত। তাহলে মৌলিক উৎপাদকের সংখ্যা আমাকে বের করতে হবে। দেখো কীভাবে মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে হবে, তার মানে এই সংখ্যাটাকে আমাকে তো ভাঙতে হবে। তাহলে এটা যদি ভাঙো তুমি কি পাবে না, দেখো 6 তো একটা যৌগিক সংখ্যা, এটাকে আমি 3 গুণিতক 2 আকারে লিখতে পারি। তাহলে 3 গুণিতক 2, তার মাথায় কত আছে 333, প্লাস 7 তো মৌলিক সংখ্যা, তার মানে 7 যেমনভাবে ছিল পড়ে থাকলো, ঠিক আছে, প্লাস 8কে আমি 2-এর কিউব লিখতে পারি। তাহলে 2-এর কিউব, তার মাথায় কত 111, তার মানে দেখো 3 টু দি পাওয়ার 333 ইন্টু 2 টু দি পাওয়ার 333 প্লাস 7 টু দি পাওয়ার 22 প্লাস 2 টু দি পাওয়ার কত লিখতে পারি না হচ্ছে 333 হয়ে যাবে, কারণ 3 আর এটা গুণ হবে। এবারে দেখো 3ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা আর 2ও মৌলিক সংখ্যা। তার মানে কি উপরে মাথার এই অংশগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল আমি কি পেয়ে যাব, মৌলিক উৎপাদকের সংখ্যা কিন্তু পেয়ে যাব। তার মানে কত রয়েছে 333, তার নিচে আবার রয়েছে 333, তারপরে রয়েছে 222 আর তারপরে আবার 333। তাহলে যোগ যদি করো দেখো 3 2 5 3 8 3 11 হাতে 1, এটা 11 একে 12 2 হাতে 1, এটা কত হবে 12। তাহলে 1221 কোথায় রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে। তাহলে 54 দাগের অপশান সি হচ্ছে, 4-এর দাগের হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেন কি বলছে, যে যদি কোনো সংখ্যার 20%-এর মান 120 হয় তাহলে ওই সংখ্যাটির 120% কত হবে। তাহলে আমি সংখ্যাটা এক্স মনে করলাম, এক্সের 20% মানে কত, এক্স ইন্টু 20/100, এর ভ্যালুটাই কত দেওয়া আছে 120। তার মানে দেখো এখান থেকে এক্স সমান যদি বের করি তাহলে 120 ইন্টু, এটা উল্টে যাবে, 100 কত হবে 20 হবে, তাহলে 20 6 120, তার মানে সংখ্যাটা আমার কত বেরোলো 600। এবারে 600-র কত বলেছে 120%, তাহলে 600 গুণিতক 120 বাই হচ্ছে কত হবে 100, 100 6 600, 12 6 72, 720, তার মানে 720 মানে অপশান নম্বর ডি তোমার কী হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন বলছে কোনো মূল্যের 10%, কোনো পণ্যের মূল্য 10% যদি হ্রাস পায় তখন এক ব্যক্তি 225 টাকায় 25 কেজি বেশি পণ্য কিনতে পারে। ওই পণ্যের প্রকৃত বা হচ্ছে আগের যে প্রতি কেজি মূল্য কত। ধরো আমি ধরে নিলাম আগের মূল্যটা ছিল এক্স, ঠিক আছে, তাহলে তখন 225 টাকায় কত কেজি মাল পেত না 225 ডিভাইডেড বাই এক্স। এবারে 10% হ্রাস পেয়েছে দামটা, তাহলে যেটা এক্স ছিল সেটা এখন কমে কত হয়েছে এক্স ইন্টু 90/100। কাটাকাটি যদি করো কত পাবে 9x বাই হচ্ছে 10 পাবে। তার মানে এখন কত কেজি মাল পায় না 225 ডিভাইডেড বাই 9x/10 মাইনাস 225 ডিভাইডেড বাই এক্স সমান কত কেজি বলেছে না 25 কেজি মাল কিন্তু সে বেশি পায়। তাহলে ইজিক্যাল টু কত হবে 25 হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো দেখো তাহলে 10টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2250 ডিভাইডেড বাই 9x মাইনাস কত 225/x সমান কত না 25। ঠিক আছে, তাহলে এলসিএম বা লসাগু কত হবে 9x হবে। তাহলে এখানে 2250 থাকলো, মাইনাস এর সঙ্গে 9 গুণ হবে, 9 5 45, 5 হাতে 4, 9 দুগুণে 18, 4 22, 2 সরি হাতে 2 থাকলো, 9 দুগুণে 18, 19 20, তাহলে 2025 সমান কত বেরোচ্ছে 25। তাহলে এটা যদি বিয়োগ করে দাও 10 থেকে 5 গেলে কত হবে 5, আর 4 থেকে 2 গেলে 2, আর 2 থেকে 0 গেলে 2, 225/9x সমান কত 25। 25 দিয়ে যদি কেটে দাও 25 5-এ কত হবে 25 9-এ কত হয় 225। তাহলে এখান থেকে x সমান কত পাবো 9/9, তার মানে কত 1, তার মানে সঠিক উত্তর কত 1 টাকা প্রতি কেজি। অপশান নম্বর ডি হচ্ছে তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 7-এর দাগের কোশ্চেনে। 7-এর দাগের কোশ্চেন কি বলছে, এক প্রকার তরলে 20% জল আছে, দ্বিতীয় প্রকার তরলে 35% জল আছে। একটি গ্লাস প্রথম প্রকারের 10 ভাগ আর দ্বিতীয় প্রকারের 4 ভাগ দ্বারা পূর্ণ করা হলে গ্লাসের নতুন মিশ্রণে জলের শতাংশ কত। দেখো প্রথমটা তো 20% ছিল, তাহলে 20 ইন্টু কত ভাগ নিয়েছি 10 ভাগ, তাহলে 20 ইন্টু 10 প্লাস সেকেন্ডটায় দেখো 35% ছিল, তাহলে 35 গুণিত কত ভাগ নিয়েছি 4 ভাগ নিয়েছি, তাহলে ইন্টু 4 ডিভাইডেড বাই মোট পরিমাণ কত হয়ে গেছে 10 আর 4, তাহলে 10 প্লাস কত লিখবো 4। তার মানে দেখো 200 প্লাস 35 4-এ কত হবে 4 3 12 120, 4 5 20 140 হবে, ডিভাইডেড বাই 10 আর 14 4 যোগ করলে 14 হয়ে যাবে। তার মানে দেখো 340 বাই কত হবে 14। কাটাকাটি যদি করো 2 17 আর 0
2 7 14, তাহলে কত পেলাম 170/7। তাহলে যদি তুমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও তাহলে কত হবে 7 দুগুণে 14, 30 থাকবে, 7 4 28, তাহলে 24.2 কী হয়ে যাবে পার্সেন্ট। তার মানে অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন বলছে যদি x:y = 3:4 হয়, y:z = 3:4 হয়, তাহলে এর ভ্যালু কত। দেখো আমি দেখতে পাচ্ছি y এর মান এখানে 4 আর y এর মান এখানে কত 3, তাহলে দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো x:y সমান ইকুয়াল করার জন্য একে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 3 কত হবে 9 আর 3 4 কত হবে 12। আর y:z যদি করি একে আমি 4 দিয়ে গুণ করবো, 4 3 কত হবে 12 অনুপাত 4 4 কত হবে 16। তাই এবারে দেখো y এর মান দুই জায়গায় সমান এসছে, তাহলে x:y:z সমান কত হবে 9:12:16। এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। x এর মান কত 9 12 আর 16, তাহলে 9 + 12 + 16, যদিও এখানে কে ধরতে হয় এখানে ধরার দরকার নেই। 3 × z এর মান কত 16 বলেছে, তাহলে 16 লিখে দিলাম। তাহলে যোগ যদি করো 6 2 8, 9 8 17 7, হাতে 1 1 1 2 1 3, 37 আর 16 3 কত হবে 48, তাহলে 37/48, অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে, 9 দাগের কোশ্চেন বলছে যে এ এবং বি এর গড় বয়স 20 বছর, সি দ্বারা, তাহলে আচ্ছা সি দ্বারা এ কে প্রতিস্থাপন করা হলে তার গড় বয়স 19 বছর হয়, সি এবং এর গড় বয়স 21 বছর, এ বি সি এর বয়স যথাক্রমে। তাহলে এ আর বি এর গড় বয়স তো 20 বছর, তার মানে এ আর বি এর মোট বয়স কত হবে 20 দুগুণে 40 বছর। এবারে সি দ্বারা এ কে প্রতিস্থাপন করেছে, তার মানে বি আর সি আছে কত 19 বছর বলেছে, তার মানে টোটালটা কত হবে 38 বছর। আর তোমার হচ্ছে এ আর সি এর গড় বয়স বলেছে 21 বছর, তাহলে 21 দুগুণে কত টোটাল 42 বছর হয়ে যাবে। তার মানে আমি যদি এ বি আর সি এর মোট বয়স বের করি কত বেরোবে, দেখো যোগ যদি করি 8 2 10 0, হাতে 1 4 4 4 3 12 120। এবার দেখো দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত বেরিয়ে যাবে 60। এবারে আমি প্রতি আলাদা আলাদা করে বয়স বের করবো। দেখো এর বয়স যদি বের করি তাহলে এই টোটালটা থেকে বি আর সি কে বাদ দিতে হবে, বি আর সি এর কত আছে 38, 60 থেকে 38 বাদ গেলে এর বয়স কত বেরোবে 22। বির বয়স যদি ধরি তাহলে এ আর সি এর বয়স বাদ দিতে হবে, কত আছে 42, 60 থেকে 42 বাদ গেলে কত হবে 18, তাহলে 18 22 18। আর সি এর বয়স কত বেরোবে না 60 থেকে হচ্ছে এ বি এর মান অর্থাৎ 40 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে কত বেরোবে 20। তার মানে 22 18 20 কোথায় অপশানে রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, তাহলে এই তোমার সঠিক উত্তর হবে 22 18 20। 9 দাগের হচ্ছে সঠিক উত্তর কত হয়ে গেল না এ। এবারে চলে আসবো দেখো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে যে যদি XYZ তিনটি টাকার পরিমাণ এমন হয় যে একই সময়ে এবং একই সুদের হারে এক্স এর সরল সুদ ওয়াই টাকা, তার মানে আমি লিখতে পারি এক্স ইন্টু RT/100 সমান কত না হচ্ছে ওয়াই। আর কি বলেছে ওয়াই এর সরল সুদ কত জেড টাকা, ওয়াই এর সরল সুদ জেড টাকা, তার মানে ওয়াই RT/100 সমান কত লিখবো না জেড। তাহলে এখান থেকে দেখো RT/100 সমান কত পাবো ওয়াই, এক্স গুণ ছিল এবার এসে ভাগ হয়ে যাবে। সিমিলারলি RT/100 সমান এখানে জেড আর ওয়াই গুণ ছিল ভাগ হয়ে যাবে। এবার এই RT/100 সমান, তার মানে এদেরটাও কি হবে ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল যদি করে দিই y/x সমান কত বেরোলো z/y, কোনাকুনি গুণ করলে দেখো y² সমান কত বেরোবে xz বেরোবে, তাহলে এটাই সঠিক উত্তর হবে। দেখো y² সমান zx, অপশান নম্বর বিতে রয়েছে, তার মানে 10 দাগের হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো দেখো 11 দাগের কোশ্চেনে। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন বলছে যে মোহন একটি ঘড়ি 10% লোকসানে বিক্রি করলো, যদি সে এটি আরও 45 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত ছিল আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। প্রথম কথা দেখো, ধরো আমি মনে করলাম যে প্রথম ক্ষেত্রে তার লোকসান কত 10% ছিল, তাহলে 10% প্লাস হচ্ছে প্রথমে যদি এবারে বলছে 5% লাভ বেশি হতো, তাহলে 10 + 5 করে দেওয়া একবারে, তার মানে কত বেরোবে হচ্ছে এই পার্সেন্টেজটাই সমান কত বলেছে 45 টাকা, কারণ 45 টাকা সে বেশি পেত। ঠিক আছে, তার মানে দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তার মানে 10 আর 5 তাই তো 15%-এর মান কত দেওয়া আছে 45 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 15%-এর মান কত দেওয়া আছে 45 দেওয়া আছে, আমাকে 100%-এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 100% = কত বেরোবে না তোমার হচ্ছে 45 / 15 গুণিত কত হবে
100 হয়ে যাবে। তাহলে 15 3 45, তাহলে 300 বেরিয়ে গেল। তার মানে এটা হচ্ছে তার কি মূল্য, এটা হচ্ছে তার কিন্তু তোমার হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। এবারে আমায় কিন্তু বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য কি 10% লোকসানে বিক্রি করেছে, তাহলে 300 ইন্টু 90 বাই কত হয়ে যাবে 100, দুটো শূন্য ক্যান্সেল আউট করো, 9 3 27 270, তাহলে এটাই তার কি হবে বিক্রয় মূল্য কিন্তু হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর কত রয়েছে, বিতে রয়েছে 270, কারেক্ট আনসার হবে। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে, 12 দাগের কোশ্চেন বলছে 30% ও 20% ধারাবাহিক ছাড় কত। দেখো এটা সব থেকে সহজ এভাবে বের করানো যায়। ধরো আমি 100 টাকা ধরে নিলাম, তাতে যদি 30% ছাড় দিই তাহলে কত হবে 70 টাকা। তার উপর যদি আবার 20% ছাড় দিই তাহলে 70 গুণিতক 20 বাই কত হবে 100, 0 ক্যান্সেল আউট করো, ঠিক আছে। 20% ছাড় দেওয়া মানে এটা হচ্ছে 80/100 হবে, ঠিক আছে। তাহলে 8 সাথে কত হবে 56, 8 সাথে কত 56, তার মানে 100 ছিল, তুমি পেলে কত 56, তার মানে কত পার্সেন্ট ছাড় পেয়েছো 44%। তাহলে সঠিক উত্তর কত হবে অপশান নম্বর এ 44% হচ্ছে তোমার ছাড় হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে যে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা আর 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে 30 সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য মিটারে কত বের করতে বলেছে। দেখো একই অভিমুখে যাচ্ছে, তো এই অভিমুখে যাচ্ছে, ঠিক আছে। এবারে এই অভিমুখে যদি যায়, প্রথমটার গতিবেগ কত 60 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয়টার কত 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে দ্বিতীয় ট্রেনটা তো একে টপকাবে, কিন্তু কত বেশি না হচ্ছে দেখো, এ ধরো 60-এ যাচ্ছে, এ 90-তে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এর গতিবেগ কত হবে 90 - 60, তার মানে কত বেরোবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তাহলে 30,000 ডিভাইডেড বাই 3600 হয়ে যাবে। কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, 6 6 36, 6 5 30, 6 0 0, 2 3 6, আর উপরে কত আসবে 25 আসবে। তার মানে 25/3 মিটার পার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবারে দেখো যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সেটা ট্রেনটা মানে অ্যাকচুয়ালি কী হবে, যে আমায় কী বলছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। একই দৈর্ঘ্যে দুটো ট্রেন বলেছে, আমি ট্রেনটার দৈর্ঘ্য আমি এক্স ধরে নিলাম, তাহলে টোটাল সে কতটা দূরত্ব অতিক্রম করবে 2x দূরত্ব অতিক্রম করবে, মানে নিজের দৈর্ঘ্য আর একটা ট্রেনের দৈর্ঘ্য। তার মানে 2x ডিভাইডেড বাই স্পিড কত বলা হয়েছে 25/3 সমান দেখো কত সময় লেগেছে 30 সেকেন্ড, কারণ দূরত্ব বাই গতিবেগ করলে সময় বেরোবে। তাহলে এখান থেকে দেখো 2x সমান কত বেরোবে 30 গুণিতক 25 বাই কত হবে 3, তাহলে 3 10 30, এখান থেকে x সমান কত বেরোবে 10 গুণিতক 25, 2 গুণ ছিল এপারে এসে ভাগ হবে, তাহলে 2 5 10, 25 5 কত বেরোবে 125। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর সি 125 মিটার, ঠিক আছে। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে যে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে গেল, আরও 20 দিন পর এ বাকি কাজ শেষ করলো, বি একা কত দিনে ওই কাজটি শেষ করবে। তাহলে দেখো এ প্লাস বি এর কথা যদি বলি, তারা কতদিনে করে 30 দিনে শেষ করতে পারে। এবারে তারা 20 দিন কিন্তু কাজ করেছে, 20 দিন কাজ করেছে মানে কি তারা 30 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে, তাহলে 30 দিনে তারা করে কত অংশ 1 অংশ, একদিনে করবে কত 1/30 অংশ, আর তারা করেছে কতদিন 20 দিন, তাহলে 20 দিনে টোটাল তারা কাজ করবে 1/30 গুণিতক হচ্ছে 20, 0 0 কেটে দাও, তার মানে 2/3 অংশ কাজ তারা কিন্তু কমপ্লিট করেছে। তারপরে বি চলে গেছে, তার মানে বি তো চলে গেছে। এবারে বলছে বাকি 20 দিন পর এ হচ্ছে কাজটা শেষ করেছে, তাহলে আমার কাজ কত বাকি আছে টোটাল যদি আমি 1 অংশ ধরি 1 - 2/3, তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ, অর্থাৎ 1/3 অংশ কাজ বাকি আছে, এইটা হচ্ছে এ করেছে 20 দিনে, ঠিক আছে। তাহলে 1/3 অংশ কাজ করতে এ 20 দিন সময় নেয়, তাহলে 1 অংশ করতে কত দিন নেবে 60 দিন নেবে, এ একা করতে কতদিন নেবে 60 দিন নেবে। এবারে আমাকে বি এর কাজটা মানে বি একা কতদিনে করতে পারবে জিজ্ঞেস করেছে, তাহলে এ যদি 60 দিনে করে, বি আমি এক্স দিনে ধরে নিলাম, তাহলে ফর্মুলা কি হয় না 60 × x ডিভাইডেড বাই 60 + x সমান কতদিনে দেওয়া আছে 30 দিনে তারা একসাথে কাজ করে। তাহলে কোনাকুনি যদি গুণ করো দেখো 60x = 6 3 1800 হবে, প্লাস কত হবে 30x হবে, তাহলে 60x থেকে 30x বাদ গেলে 30x সমান কত হবে 1800, তাহলে x সমান কত বেরোবে না 1800 ডিভাইডেড বাই কত হবে 30, 0 0 কেটে দাও, 3 6 18, 3 0 0, তার মানে 60, উত্তর কত হবে 60 দিন, অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে।
চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন বলছে যদি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান এ, এত সমান বি এবং এত সমান সি হয়, এই যেখানে এ বি শূন্য নয়, তবে এক্স এর মান কত? তাহলে আমাকে এক্স এর মান জিজ্ঞেস করছে কিন্তু, ঠিক আছে। তো এক্স এর মান কি করে বের করব? দেখো যে সংখ্যাটা আমাকে দেওয়া আছে আমি আগে লিখি। দেখো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে? এ দেওয়া আছে। দেখো এটাকে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটা ধরে উল্টে দিলাম, তাহলে এপারেও উল্টে যাবে। এবার এক্স ওয়াই আছে মানে কি এক্সের সাথেও ভাগ, এর সাথেও ভাগ, এর সাথে যদি ভাগ করো এক্স এক্স কেটে গিয়ে 1/y থাকবে, তাহলে 1/y প্লাস 1/x ইজিক্যাল টু কত? 1/a, এটা একটা বেরোলো। সিমিলারলি পরেরগুলো যদি করো তাহলে 1/x প্লাস 1/z সমান 1/b বেরোবে একটা। আর এটা যদি দেখো তুমি তাহলে 1/y প্লাস 1/z সমান কত বেরোবে? 1/c বেরোবে একটা। এবার আমাকে এক্স এর মান জিজ্ঞেস করছে, কি করে করব? এক্স এর মান যদি জিজ্ঞেস করে তাহলে আমি এই তিনটেকে যোগ করে দিই। যোগ করে দিলে দেখো কত পাবো না 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। কিন্তু দুবার করে আছে, তার মানে এটাকে আমাকে কি করতে হবে? 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে। তার মানে 2 দিয়ে যদি ভাগ করো নিচে সবগুলোতে কি চলে আসবে? 2 চলে আসবে, ঠিক আছে। সবগুলোতে কত চলে এলো? 2 চলে এলো। এবারে দেখো আমাকে 1/x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 1/x এর ভ্যালু যদি বের করি, তার মানে আমি 1/y আর 1/z এর যে ভ্যালুটা আছে ওটাকে বাদ দেবো। তার মানে 1/x সমান আমি কি পাবো? এই ভ্যালুটা যেটা ছিল 1/2a প্লাস 1/2b প্লাস 1/2c মাইনাস অফ 1 কত লিখবো? 1/c লিখবো, ঠিক আছে। 1/c লিখবো। তাহলে লিখে যদি দেই তাহলে 1/2a প্লাস 1/2b প্লাস এটা দেখো 2c এলসিএম হবে, তাহলে 1 মাইনাস কত হবে? 2। তার মানে দেখো 1/2a প্লাস 1/2b প্লাস সরি মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে। কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/2c পাবো। তাহলে এটা তো 1/x এর ভ্যালু, এটা কার ভ্যালু? 1/x এর ভ্যালু বেরোলো এটা। তাহলে x সমান বের করতে গেলে কি করতে হবে? আমাকে উল্টাতে হবে। উল্টানোর আগে আমি এটাকে যোগ করে ফেলি, ঠিক আছে। উল্টানোর আগে কী করবো? যোগ করে ফেলবো। তাহলে এক্সটা মুছে দিই, দাঁড়ো। তাহলে 1/x, এক্সটাকে মুছে দিচ্ছি। তাহলে যোগ যদি করি আমি, দেখো নিচে কত হবে? 2abc লসাগু হবে। তাহলে 2a আছে মানে কি? bc প্লাস 2b আছে মানে কি? ac মাইনাস 2c আছে মানে কি? ab, ঠিক আছে। তার মানে এটা উল্টে গেলে যেটা হবে সেটাই এক্স এর ভ্যালু। দেখো ওপরে 2abc দেখো এগুলোতে আছে, আর bc প্লাস ac মাইনাস ab, bc প্লাস ac মাইনাস ab কোথায় আছে? এই যে অপশান নম্বর এতে আছে। তার মানে অপশান নম্বর এ তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কি বলছে? যে যদি এত সমান এত এবং এত সমান এত, তবে এত এর মান কত? দেখো কিচ্ছু না, আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আলাদা করে বের করতে হবে। প্রথম কথা, ভ্যালু পুটিং করতে যেও না, সমস্যায় পড়বে। দেখো আমার কাছে রয়েছে কত? 6x মাইনাস 5y সমান কত রয়েছে? 13। আর 7x প্লাস 2y সমান কত রয়েছে? 23। আমি কি করব? ওয়াইটাকে ধরো প্রথমে ক্যান্সেল করবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো। এটাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে উভয় পাশে 2 দিয়ে গুণ হবে। 2 6 12x মাইনাস 2 5 10y সমান 13 দুগুণে 26। এটাকে আমি 5 দিয়ে গুণ করব। কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 7 35x প্লাস 5 দুগুণে 10y সমান 5 3 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 1 11 115। দেখো এটা ক্যান্সেল আউট হবে। 12x আর 35x যোগ করলে কত হবে? 47x সমান এটা দেখো 6 5 11 হাতে 1, 2 1 3 আর 1 4 আর 1 141। তাহলে x সমান কত বেরোবে? 141 বাই কত হবে? 47, ঠিক আছে। দেখো 47 3-এ চলে যাবে, তার মানে এক্স এর মান কত বেরিয়ে গেল? 3। এবারে ওয়াইয়ের মানটা এই সমীকরণটায় বসিয়ে দাও, ওয়াইয়ের মানটা বের করানোর জন্য, বা এটাতে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে 2y সমান 23 মাইনাস 7x হবে। এক্স এর মান কত বেরিয়েছে? 3। তার মানে দেখো ওয়াই সমান 23 মাইনাস কত হবে? 21 ডিভাইডেড বাই 2, তার মানে 2/2, তার মানে কত বেরোবে? 1। এবারে এটাতে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে 11 গুণিতক এক্স এর মান কত বেরিয়েছে? 3 যুক্ত 18 গুণিতক ওয়াইয়ের মান কত বেরিয়েছে? 1। তাহলে 33 মাইনাস কত হবে? 18, তার মানে কত বেরোবে? 15 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, হচ্ছে 15 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক হলো তো? আচ্ছা যোগ ছিল, সরি যোগ ছিল। যোগ যদি করো, দেখো এটা আর আসবে না, যোগ ছিল, আমি বিয়োগ করে দিয়েছি। যোগ ছিল, ঠিক আছে। যোগ যদি করো তাহলে 8 3 8 আর 3 8 3 11 হাতে 1, 3 আর 1 4 আর 1 5 51, ঠিক আছে। 51 মানে কোনটা সঠিক উত্তর হবে? অপশান নম্বর ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে 51, ঠিক আছে।
চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কি বলছে? 17 দাগের কোশ্চেন বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু দিয়েছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু দিয়েছে, এই ভ্যালুটা জিজ্ঞেস করছে। তো এটাই করবো কিভাবে? দেখো একটা ফর্মুলা আমরা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, এবারে দেখো এর ভ্যালুটাই কত দেওয়া আছে? 13 দেওয়া আছে এখানে আমাকে, তাহলে 13 স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এর ভ্যালুটা কত দেওয়া আছে? 69 দেওয়া আছে, তাহলে 69 প্লাস এটা যেমন আছে আমি রেখে দেবো। ঠিক আছে, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, এবার যদি দেখো তুমি ক্যালকুলেশন করতে গিয়ে 13 স্কোয়ার কত হবে? 169, এই 69 ওপারে গেলে মাইনাস হবে, সমান 2 গুণিতক এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, তাহলে 100 বেরিয়ে যাবে, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের ভ্যালু কত বেরোবে? 100/2, তার মানে কত বেরোবে? 50। তাহলে সঠিক উত্তর কত হবে? 50। অপশন নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে। 18 দাগের কোশ্চেন কি বলছে? 18 দাগের কোশ্চেন বলছে 3x প্লাস 4y সমান 12 গ্রাফটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে 3x প্লাস 4y সমান 12 বলেছে, তাহলে ক্যালকুলেশন আমি কিভাবে করব? দেখো এটাকে আগে ক্যালকুলেশন করো, ঠিক আছে, তবে বের করতে পারবে, না হলে বের করতে পারবে না। দেখো 3x প্লাস দেখো 4y সমান কত বলেছে? 12। এখান থেকে x সমান কত পাবে? 12 মাইনাস 4y বাই কত পেলে? 3। এবারে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করো। দেখো যদি আমি এখানে বসাই এক্সের মান, যদি ওয়াইয়ের মান যদি 0 বসাই, এক্সের মান কত পাবো? দেখো এটা তো পুরো 0 হয়ে যাবে, 12/3 মানে 4 পেয়ে যাবো। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো তাহলে 4 আর হচ্ছে একটা কত পেলাম? 0। ঠিক একই রকমভাবে আমাকে এক্সটাকে 0 করতে হবে। এক্সকে 0 করলে দেখো ওয়াইয়ের মান কত বসাতে হবে? 3 বসাতে হবে, তবে ওটা কি হবে? 0 হবে। ঠিক আছে, তার মানে আমি যদি এটা গ্রাফে প্লট করি, দেখো এরকম একটা গ্রাফ আসবে। গ্রাফে প্লট করলে এই গ্রাফটা আসবে এরকম একটা গ্রাফ। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসবে। এবার এই যে অংশটা, এই অংশটাই হবে কত? 4 0, আর এই যে পয়েন্টটা হবে এটা হচ্ছে 0 3 হবে। ঠিক আছে, তার মানে এইটা আমার কত? এইটা আমার হচ্ছে 4 একক, আর এটা কত হবে? 3 একক। এটা তো সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, এরিয়ার যে ফর্মুলাটা হয় সেটা কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু বেস ইন্টু কত হয়? হাইট হয়ে যায়। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমির মান কত? 4, আর উচ্চতার মান কত? 3। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 3-এ কত বেরোবে? 6। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তার মানে অপশন নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 19-এর কোশ্চেনে। 19-এর কোশ্চেন কি বলছে? বলছে যে যদি এক্স সমান এত হয় তবে এক্সএস কিউব প্লাস 1/এক্সএস কিউবের ভ্যালু কত? ঠিক আছে, তাহলে আমাকে এক্সএস কিউব কত দিয়েছে সেটা আমি লিখবো। দেখো এক্সের ভ্যালু ওটা বলেছে, তো ওই ঘনমূলটাকে এপারে নিয়ে এসো, তাহলে কী হবে? তোমার হচ্ছে ঘন হয়ে যাবে। তার মানে এক্সএস কিউব ইজিক্যাল টু, এটাকে আমি লিখতে পারি 2 প্লাস √3। ঠিক আছে, তার মানে এবার এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে 2 প্লাস √3 প্লাস 1 কত হবে? 2 প্লাস √3 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশান এভাবেও করতে পারো, নাহলে এটাকে তুমি করণীয় নিরসন করে নিতে পারো। মানে কি বলো তো, ধরো এটাকে আমি ভেঙে নিচ্ছি, তাহলে এটাকে আমি দেখো ওপরে 2 মাইনাস √3 দিয়ে গুণ করছি, আর নিচে 2 প্লাস √3 ছিল, তার সঙ্গেও কত গুণ করছি? 2 মাইনাস √3 গুণ করছি। তার মানে ওপরে 2 মাইনাস √3 থাকলো। এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে 4 মাইনাস 3 হবে। তার মানে এটা কত? 2 মাইনাস √3। তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, মাইনাস √3 প্লাস 3 কেটে গেল, 2 2 কত হবে? 4। তাহলে সঠিক উত্তর অপশান নম্বর বি তোমার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেনে। কত না 20 দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 20 দাগের কোশ্চেন বলছে একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর, কিউ আর বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে কিউ আর সমান আর এস হয়, তবে পি এর সাথে এস যোগ করা হলো, তবে পি এস আর এর মান কত? তো দেখো ছবিটা আগে আঁকার চেষ্টা করি। দেখো সমকোণী ত্রিভুজ বলেছে। ঠিক আছে, কি ত্রিভুজ বলা হয়েছে? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা আঁকি। ধরো মনে করো এই হচ্ছে একটা বাহু, আর হচ্ছে এই একটা বাহু, আর এখান থেকে এই একটা বাহু। ঠিক আছে, এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের নামগুলো দিয়ে দাও। সমকোণী ত্রিভুজের নাম যদি আমি দিয়ে দিই, ধরো আমি বললাম কি বলেছে আমাকে? পি কিউ আর, তার মানে এটা ধরো পি, আর এটা ধরো কিউ, আর এটা ধরো আর। এবারে কি বলেছে? কিউ আরকে এস পর্যন্ত বাড়ানো হলো যাতে কিউ আর 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 এস এর মানটা সমান হয়। তার মানে এবারে কি করেছে? বাড়িয়েছে। ঠিক আছে, তাহলে সামনের দিকে যদি আমি বাড়িয়ে দেই,
তাহলে কি ঘটনা ঘটবে, এটাকে সামনের দিকে বাড়াচ্ছি, এখান থেকে ধরো সামনের দিকে বাড়ালাম, ঠিক আছে। এমনভাবে বাড়ানো হলো যাতে কি হবে না হচ্ছে, ধরো এই বাহুটার মান কত বলছে না এস বলছে, এই কিউ আর হচ্ছে আর এসটা কি সমান, ঠিক আছে। এবারে আমায় কি করব না যেটা বাকি আছে আমাকে সেটাকে যোগ করতে হবে। তাহলে পি আর এসটাকে আমি কি করলাম, পি আর এসটাকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ হয়ে গেল। এবারে যেটা আমাদেরকে বলছে যে যে পিএসআর এর মান কত, পিএসআর মানে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে, এই যে এই অ্যাঙ্গেলটা কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো এবারে সমকোণী সমবাহু ত্রিভুজ বলেছে, তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি, এটাও তোমার 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি হবে, এটাও তোমার 60 ডিগ্রি। এবারে দুটো সমবাহু ত্রিভুজ মানে এদের কোণগুলোও কি হবে, কোণগুলো কিন্তু সমান হবে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, দুটো সমবাহু সমবাহু ত্রিভুজ বলছে, এই দুটো বাহু আমাকে সমান বলেছে, বাহু সমান বলেছে মানে দেখো এই বাহুটার সঙ্গে সমবাহু যেহেতু ত্রিভুজ, এই বাহুটা সমান, আবার এর সঙ্গে এটা সমান, মানে এই দুটো বাহুও সমান, এই দুটো বাহু সমান মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও কি হবে, এই অ্যাঙ্গেলটাও সেম হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এর ভ্যালুটা কত হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ টোটালটা তো স্ট্রেট লাইন, তার মানে 120 ডিগ্রি বেরোলো। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় টোটালটা কত হয় 180 ডিগ্রি, তার মানে এই দুটো মিলে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই কত 2 করতে হবে, তার মানে কত ডিগ্রি বেরোবে 30 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কত, অপশান নম্বর সি 30 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো আমরা 21-এর দাগের কোশ্চেন। 21-এর দাগের কোশ্চেন কি বলছে, যদি 3 sin θ প্লাস 5 cos θ সমান 5 হয় তাহলে 5 sin θ প্লাস 3 cos θ এর ভ্যালু কত আমাদেরকে জিজ্ঞেস করছে। দেখো এটা করার জন্য আমায় কি করতে হবে, ধরো এই ইকুয়েশনটা দিয়েছে, তো এটাকে আমি কি করব, উভয় পাশে বর্গ করে দেবো। তার মানে দেখো 3 sin θ প্লাস হচ্ছে কত 5 cos θ তার হচ্ছে হোল স্কোয়ার ইজিক্যাল টু, দেখো ওপারে কত আছে 5, তাহলে 5-এর কি করব স্কোয়ার করে দেবো, ঠিক আছে। এবারে ফর্মুলায় ফেলো 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এ বি হবে, তাহলে 2 3 6, 6 5 30, একবারে করে দাও, এটাকে 30 করে দাও, 30, ঠিক আছে। সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস 5 5 25 হবে, তাহলে 25 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5 5 কত হবে 25। তাহলে দেখো 9 সাইন স্কোয়ার থিটার সঙ্গে যদি 9 কস স্কোয়ার থিটা যোগ করি তাহলে সেটার ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। বা এভাবেও তুমি করতে পারো, দেখো কিভাবে করা যেতে পারে, যে এটাকে ধরো আমি এভাবে লিখলাম যে ধরো আমি এভাবে করছি যে আমাকে তো এখানে 5 সাইন থিটা বের করতে বলেছে, মানে সাইনের ঘরে আমাকে 5 আনতে হবে, ঠিক আছে। তো এক কাজ করো 9 তো সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ আমরা জানি কি হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার যে ভ্যালু হয় সেটা কত হয় 1 হয়, ঠিক আছে। তাহলে প্লাস এটাকে আগে নিয়ে নাও 25 লিখলাম, কস স্কোয়ার থিটার জায়গায় কত লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস 30 সাইন থিটা কস থিটা যেমন ছিল পড়ে থাকলো, সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত আছে 25। তাহলে যদি গুণ করে দেখো 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা প্লাস 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 30 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত আছে 25। এবার দেখো 9 আছে এখানটাতে, এই 25 আর এই 25 নিশ্চয়ই কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, 25 আর 25 কী হবে কেটে যাবে। এবারে সবগুলোকে যদি ওপারে নিয়ে যাই তাহলে এই যে 25 সাইন স্কোয়ার মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা ছিল ওটা প্লাস হয়ে যাবে, তার মানে 25 সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস 30 সাইন থিটা কস থিটা ছিল ওটা মাইনাস 30 সাইন থিটা ইন্টু কস থিটা হবে, আর মাইনাস 9 স্কোয়ার থিটাটা প্লাস 9 হচ্ছে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর 9 উপরে পড়েছিল আমি রেখে দিলাম। তাহলে এটাকে যদি ফর্মুলায় ভাঙো দেখো এটা এ স্কোয়ার যদি ধরো এটা বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার সমান কত বেরোলো 9। আমাকে শুধু ভ্যালুটা জিজ্ঞেস করছে, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইজিক্যাল টু বর্গমূল 9 হবে, বর্গমূল 9 মানে কত প্লাস মাইনাস 3, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি প্লাস মাইনাস 3 হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 72-এর দাগের কোশ্চেনে, 72 বলছি 22-এর দাগের কোশ্চেনে। 22-এর দাগের কোশ্চেন কি বলছে যে একটি স্তম্ভের পাদদেশগামী সরলরেখার ওপর অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের চূড়ার উন্নতি কোণ দুটি একে অপরের পূরক মানে দুজনের যোগফল হচ্ছে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, ঠিক আছে।
আচ্ছা, যদি স্তম্ভের পাদদেশ থেকে দুটি বিন্দুর দূরত্ব 9 মিটার এবং 16 মিটার হয় এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে থাকে, তবে স্তম্ভটির উচ্চতা কত আমাকে জানতে চাইছে। তো নর্মাল যদি আমি ছবিটা এখানে আঁকি, তাহলে মনে করো এই হচ্ছে আমার স্তম্ভ, ঠিক আছে? এই হচ্ছে স্তম্ভ। এবার এখান থেকে দুটো উন্নতি কোণ বলেছে, তাহলে দুটো উন্নতি কোণ যদি আঁকো, মনে করো এই একটা উন্নতি কোণ, ঠিক আছে? আর এদিকে একটা উন্নতি কোণ, দুটো উন্নতি কোণ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দুটো উন্নতি কোণ। আর এই লাইনটাকে আমি কি করলাম, এই লাইনটাকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে? এই লাইনটাকে আমি যোগ করে দিলাম। এই হচ্ছে আমার ঘটনা, ঠিক আছে? এবারে তোমাকে বলি কি কি বলেছে। দেখো যেগুলো বলেছে, যে ধরো আমি এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, কারণ পরস্পরের পূরক কোণ বলেছে। এটা এ দিয়ে দাও নাম, এটা বি, এটা সি, আর এটা ডি, ঠিক আছে? আচ্ছা, বিসি কত বলেছে, বিসি দেখো 9 মিটার বলে দিয়েছে, এই যে 9 মিটার বলে দিয়েছে। আর বাকি পরেরটা আরটা বিডিটা 16 বলেছে, বিডি সমান কত বলেছে, 16 মিটার। তাহলে আমাকে এই এবির হাইটটা কত জানতে চেয়েছে। দেখো প্রথম কথা, যদি আমি পুরোটাকে ত্রিভুজ ধরি এবিডি এর ক্ষেত্রে, তাহলে এইটা আমি ট্যান থিটা ধরে নিচ্ছি, ঠিক আছে? ট্যান থিটা ইজিক্যাল টু কত হবে, লম্ব বাই ভূমি হয়, তার মানে এবি বাই বিডি, তাহলে এবি বাই কত, বিডি, ঠিক আছে? তাহলে সমান দেখো এবি বাই বিডির মান কত দেওয়া আছে, 16, ঠিক আছে? তাহলে এটা বেরিয়ে গেল। এবারে দেখো যদি আমি ছোট ত্রিভুজের ক্ষেত্রে ধরি, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু এবি বাই কত হবে, বিসি হবে। তার মানে এবি বাই কত, বিসির ভ্যালু কত বলা আছে, 9 বলা আছে। এবারে দেখো ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কি হয়, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা হয়। তাহলে কট থিটা ইজিক্যাল টু এবি বাই কত, 9 বেরোচ্ছে। তাহলে ট্যান থিটার ভ্যালু এত আর কট থিটার ভ্যালু এত। কট থিটাকে দেখো 1 বাই আমি ট্যান থিটা লিখতে পারি, তার মানে 1 বাই ট্যান থিটা ইজিক্যাল টু কত, না এবি বাই হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা সমান কত বেরোবে, না 9 বাই হচ্ছে এবি বেরোবে, ঠিক আছে? এবার যদি খেয়াল করো, এখানেও ট্যান থিটা, এখানেও ট্যান থিটা, দুটো সমান, তার মানে এবি বাই 16 আর 9 বাই এবি সমান হবে। তার মানে দুটো যদি সমান করি, এবি বাই 16 সমান হচ্ছে 9 বাই এবি। কণাকণি যদি গুণ করো, দেখো এবি স্কোয়ার আসবে, আর এপারে 16 ইন্টু 9 থাকবে। তাহলে এখান থেকে দেখো এবি সমান কত পাবো, না রুট ওভার অফ 16 ইন্টু কত, 9, 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3, তাহলে 4 3 12। তাহলে সঠিক উত্তর কত হবে, 12 একক। তাহলে কোথায় রয়েছে, অপশন নম্বর বিতে রয়েছে, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 23 দাগের কোশ্চেনে। 23 দাগের কোশ্চেন কি বলছে, 23 দাগের কোশ্চেন বলছে যে একটি ভগ্নাংশের লবকে 3 দ্বারা গুণ করলে এবং হরকে 3 দ্বারা হরকে 3 কমালে, ঠিক আছে, আমরা 18/11 পাই। আবার যদি লবকে 8 বাড়ানো হয় এবং হরকে দ্বিগুণ করা হয়, তবে আমরা 2/5 পাই। ভগ্নাংশটি কত আমাকে জিজ্ঞেস করেছে। দেখো ভগ্নাংশটা আমি x/y ধরে নিলাম, ঠিক আছে? এবারে দেখো প্রথম যদি আমি কোশ্চেনটা দেখি, যে আমি 3 গুণ করেছি লবকে 3 গুণ করা মানে 3x হয়ে গেছে, আর হরকে 3 কমিয়েছি, তার মানে y মাইনাস কত, 3 সমান আমি কত পাবো, না 18/11 পেয়েছি। এটা একটা গেল। আবার কি করেছে, যে লবকে 8 বাড়ানো হয়েছে, তার মানে x প্লাস কত হয়ে গেছে, 8 ডিভাইডেড বাই, এবারে হরকে দ্বিগুণ করেছে, তার মানে 2y করলে আমি কত পাবো, 2/5, তাহলে 2/5 লিখে ফেললাম। তাহলে ক্যালকুলেশন যদি এখানে করো, কোনাকুনি গুণ করো, তাহলে 11 3 33x সমান কত হবে, 18y মাইনাস 18 3 কত হবে, 54। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, 33x মাইনাস 18y সমান কত, -54 পাবো, ঠিক আছে? আর এখানে যদি কোনাকুনি গুণ করো, দেখো 5x প্লাস কত, 40 সমান 2 2 4y হবে। তাহলে এখান থেকে দেখো 5x মাইনাস 4y সমান কত পাবো, মাইনাস হচ্ছে 40 পাবো। তাহলে এটা একটা ইকুয়েশন পেলে, এটা একটা ইকুয়েশন পেলে, দুটো থেকে কাটাকাটি করে এক্স ওয়াইকে কাটতে হবে, ঠিক আছে? দেখো এটাকে আরেকটা লাইন আমি করে নিতে পারি এখান থেকে। দেখো যদি আমি 3 কমন নেই, তাহলে 11x থাকবে, মাইনাস থাকবে, মাইনাস হচ্ছে 6y থাকবে, সমান দেখো মাইনাস কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। এবারে দেখো এটা আর এটা যদি আমি দেখি, যে এখানে আমি ধরো ওয়াইটাকে কাটতে চাইছি, ওয়াইটাকে কাটতে চাইলে কিভাবে কাটতে পারবো, না দেখো ওয়াইটাকে যদি কাটতে চাই, তাহলে আমি এই যেখানে তো 4 ছিল আর এখানে কত ছিল, 6, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, ওটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করলে কত পাবো, 3 5 15x মাইনাস 3 4 12y সমান মাইনাস 3 4 12 120। এটাকে 2 দিয়ে গুণ করবো, 11 2 22x মাইনাস 6 দুগুণে 12y সমান মাইনাস 18 দুগুণে কত হবে, 36। আমাকে চিহ্ন চেঞ্জ করতে হবে, প্লাস করব, এটা প্লাস করব, এটা মাইনাস করব, তার মানে এটা ক্যান্সেল আউট হবে। এবারে দেখো এটা কত ছিল, 15 থেকে যদি 12 22 -22 বিয়োগ করি, তাহলে -7x পাবো,
-7x সমান এখানে 120 থেকে 36 বাদ যাবে, -36 যদি বাদ দাও তার মানে 10 থেকে 6 গেলে হচ্ছে 4, আর 11 থেকে যদি তুমি 3 বাদ দিয়ে দাও তাহলে কত পাবে 8। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো। এখান থেকে দেখো x সমান কত পাবো, 84/7 করতে হবে, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, x এর মান কত পেলাম 12। এবারে দেখো x 12 তো একটাতেই আছে, এই যেটাতেই রয়েছে, তাহলে এটাই তোমার কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। ঠিক আছে, চলে আসবো দেখো 24-এর দাগের কোশ্চেনে। 24-এর দাগের কোশ্চেন কি বলছে, যে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি গঠিত হয় তাদের যোগফল 132। যদি সংখ্যাটির সাথে 12 যোগ করা হয় তবে নতুন সংখ্যাটি অঙ্কদ্বয়ের যোগফলের 5 গুণ হয়। সংখ্যাটা কত আমাকে জিজ্ঞেস করছে। দেখো আমি সংখ্যাটা ধরলাম, আমি হচ্ছে যে দেখো একটা তো হচ্ছে এককের ঘরের অঙ্ক, আর একটা কি দশকের ঘরের অঙ্ক। ঠিক আছে, এককের ঘরের অঙ্কটাকে আমি ওয়াই মনে করলাম, দশকের ঘরটাকে এক্স মনে করলাম। তাহলে সংখ্যাটা কত হবে না 10x + y হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি বলছে যে সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে, মানে এখানে y এসছে এখানে x এসছে, তখন সংখ্যাটা কত হবে 10y প্লাস হচ্ছে x হবে। এবার এই দুটোর যোগফল কত বলা হয়েছে 132 বলা হয়েছে। তার মানে আমি লিখতে পারি দেখো যে 10x + y প্লাস 10y প্লাস এক্স ইজিক্যাল টু 132। আরেকটা জিনিস আমাকে বলেছে যে যদি সংখ্যাটির সাথে 12 যোগ করা হয় তবে নতুন সংখ্যাটি অঙ্কদ্বয়ের যোগফলের 5 গুণ হবে। তাহলে সংখ্যাটা কত ছিল 10x + y, তার সাথে 12 যোগ করব, তার মানে 10x + y প্লাস 12 সমান অঙ্কদ্বয়ের যোগফলের 5 গুণ। অঙ্কদ্বয়ের যোগফল মানে কত x + y, তাহলে 5 ইন্টু কত হবে না x + y হয়ে যাবে। তাহলে দুটোর ক্যালকুলেশন করো, 10x আর x যোগ করলে কত হবে 11x প্লাস 10y আর y কত হবে 11y সমান কত 132। তাহলে এখান থেকে যদি 11 কমন নাও তাহলে x + y সমান 132কে 11 দিয়ে ভাগ করো, 11 একে 11, 11 দুগুণে 22। তাহলে এই একটা আমার ইকুয়েশন পাওয়া গেল। এখান থেকে একটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে 10x 5x টেপার এলে -5x হয়ে যাবে, প্লাস y 5y টেপার এলে -5y হবে, আর প্লাস 12টা পরে গেলে -12 হবে। 10x থেকে 5x বাদ গেলে কত হবে 5x, আর হচ্ছে y আর -5y মানে -4y হবে, সমান কত -12। তাহলে এটা একটা ইকুয়েশন এলো। এবারে এই দুটোকে ধরো আমি এটাকে সঙ্গে 4 গুণ করে দিচ্ছি, 4 গুণ করলে কত পাবো, এটা যদি 4 গুণ করি তাহলে 4x + 4y সমান কত 12 4 48, আর এটা যেমন ছিল রেখে দাও 5x - 4y সমান কত -12। তাহলে দেখো y 4y 4y কেটে যাবে, তাহলে 9x সমান 48 থেকে 12 বাদ গেলে কত হবে 36 হবে। তাহলে এখান থেকে x সমান কত বেরোবো 36/9, তার মানে x এর মান কত বেরিয়ে গেল 4 বেরিয়ে গেল। এবারে এই ইকুয়েশনটাতেই বসিয়ে দাও, y এর মান পেয়ে যাবে, y সমান 12 - x হবে, এর মান 4 বেরিয়েছে, তার মানে ওটা কত বেরোবে 8। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা ছিল 10x + y, তাহলে 10 ইন্টু x এর ভ্যালু 4, y এর ভ্যালু 8, তার মানে 10 4 40 আর 8 কত হবে 48। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর বি হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বি। চলে আসবো দেখো লাস্ট কোশ্চেনে, অর্থাৎ আমাদের 25-এর দাগের কোশ্চেনে। 25-এর দাগের কোশ্চেন কি বলছে, যে 3টি পাইপ ABC একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। একমাত্র একত্রে 2 ঘন্টা কাজ করার পর সি পাইপটি বন্ধ করা হলো এবং এ ও বি ট্যাঙ্কটি 8 ঘন্টায় পূর্ণ করলো। সি পাইপটি একা কত ঘন্টায় পুরো ট্যাঙ্ক পূর্ণ করতে পারবে আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, প্রথম কথা দেখো ABC 6 ঘন্টায় পূর্ণ করে, তো ABC 6 ঘন্টায় পূর্ণ করে মানে আমি ধরে নিচ্ছি যে এ পূরণ করবে x ঘন্টায়, বি পূরণ করবে y ঘন্টায়, আর সি পূরণ করবে z ঘন্টায়। তার মানে দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি 1/x, তার মানে 1 ঘন্টায় কত করবে এটা 1/x করবে, এ 1/y করবে, আর এ 1/z করবে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান দেখো 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, তার মানে 1 6 করবে 1 ঘন্টায়। ঠিক আছে, এবারে দেখো যদি আমি এটাকে উপরে 2 দিয়ে গুণ করি তাহলে 2/x প্লাস 2/y প্লাস হচ্ছে 2/z সমান দেখো 2/6 মানে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো তারা কি করেছে 2 ঘন্টা কাজ করেছে, মানে এই অংশ কাজটা করে ফেলেছে। ঠিক আছে, তাহলে বাকি পার্ট কতটা আছে না টোটাল 1 অংশ ধরলে 1 থেকে 1 এর 3 বাদ দিতে হবে, তার মানে 2 এর 3 অংশ পড়ে আছে। ঠিক আছে, এই 2 এর 3 অংশটা এবি কত সময় করেছে 8 ঘন্টায় করেছে। ঠিক আছে, তার মানে দেখো যদি আমি এখানে লিখি 1/x প্লাস 1/y সমান কত না হচ্ছে 2 এর 3 অংশ করেছে। এবারে 2 এর 3 অংশ কত 8 ঘন্টায় করেছে, তার মানে 8টাকে এখানে গুণ করতে হবে, তাহলে টোটাল হচ্ছে এইটা 2 এর 3। ঠিক আছে, এখান থেকে দেখো আমি যেটা করব যে 1/x প্লাস 1/y এর ভ্যালুটা বের করব। তাহলে 8টা
কমন নিয়ে নিয়েছি মনে করো, তাহলে এদের গুণ ছিল ওপারে গিয়ে ভাগ হবে, তাহলে 2/3 ইন্টু কত হবে 8, তাহলে 2 4 8, তার মানে কত 1/12 অংশ। তার মানে এক্স প্লাস ওয়াই এরা যদি একত্রে করে তাহলে 12 ঘন্টায় কাজটা করতে পারবে, ঠিক আছে। এবার টোটালি তারা কত ঘন্টায় করছিল, 6 ঘন্টায় করছিল, তাই না? বা এভাবেও ধরতে পারো যে 12, তো তার মানে বি আর সি যদি বি আর সি নয়, এ আর বি যদি একত্রে কাজটা করে তারা তারা কত ঘন্টায় করবে না, তারা হচ্ছে 12 ঘন্টায় করবে, ঠিক আছে। তারা কত ঘন্টায় করবে না 12 ঘন্টায় করবে। এবারে আমাকে শুধু সি এর জানতে চাইছে, তাহলে সি এরটা বের করবো কীভাবে? দেখো টোটালটা কত ছিল না 1/6, মানে 1 ঘন্টা করতে 1/6, তাহলে 1/6 মাইনাস 1/12 করে দেবো, তার মানে 12 এলসিএম হবে 2 - 1, তার মানে 1/12, তার মানে একা কত 12 ঘন্টা সময় নেবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডিও তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে মোটামুটি আজকের আমরা 25টা কোশ্চেন করে ফেললাম। রেগুলারলি আমরা এইভাবে 25টা করে কোশ্চেন করব, এছাড়াও আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।